হ্যালো বন্ধুরা, মিষ্টি রেসিপি এন্ড ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা গোটা ছুটির দিন আমরা সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম। একটা ছুটি পেলে কিন্তু মনে হয় অনেক কিছুই করে ফেলি, কিন্তু তা তো আর পসিবল হয় না। তাই একটা ছুটির দিন আমি আমার নিজের মতন করে গুছিয়ে নিয়েছিলাম। ভোরবেলা উঠেই আমরা দুজনেই বেরিয়ে পড়েছিলাম আমাদের পছন্দের জায়গায়। সেটা হলো আমাদের খুব পছন্দের গার্লিক স্ট্রিট। আর গার্লিক স্ট্রিট গেলে মনটা যেন আরও ভালো হয়ে যায়। যারা পশু পাখি ফুল এগুলো পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা একটা আদর্শ জায়গা। আমি কিন্তু গার্লিক স্ট্রিট নিয়ে আগেও একটা ভিডিও করেছি, তার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। এবার আমরা গার্লিক স্ট্রিটে গিয়েছিলাম একটা স্পেশাল অতিথিকে বাড়ি নিয়ে যাবো বলে। কাকে? আরে অবশ্যই তোমাদের জানাবো, তার জন্য কিন্তু ফুল ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে। তারপরে আমরা চলে গেলাম হাটের একদম ভেতরে। সেখানে গিয়ে অনেক ঘোরাঘুরি করে আমরা চলে গিয়েছিলাম অ্যাকোরিয়ামের যে শোপিসগুলো বিক্রি হয় সেখান থেকে নিয়ে নিলাম আমাদের অ্যাকোরিয়ামের জন্য এই শোপিসটা। তারপরে চলে গেলাম আমার খুব পছন্দের জায়গায়, আমার ফুল গাছের জায়গায়। এখানে গিয়ে প্রচুর ফুল দেখে আমি তো আর থাকতেই পারি না, তাই জন্য কয়েকটা ফুল গাছ কিনে ফেললাম। আর এত ফুল দেখে থাকা যায় কি বলো। তারপরে চলে গেলাম মাছের জায়গায়, কয়েকটা মাছও নিয়ে নিলাম। আর এবার চলে গেলাম সকালবেলা ব্রেকফাস্ট করতে আমাদের সেই পুরনো জায়গায় আদি হরিদাস মোদকে। বছরে কিন্তু 4 থেকে 5 বার আমরা গার্লিক স্ট্রিটে এসেই থাকি, তাই এখানে সকালবেলা এসে ব্রেকফাস্ট করাটা কিন্তু মাস্ট। আর এখানে এসেই গরম গরম কচুরি আর ছোলার ডাল আমার কিন্তু ভীষণ প্রিয়, তাই ঝটপট করে ছোলার ডাল আর কচুরিটা খেয়ে নিলাম। আর চলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো আমরা কাদের এনেছি। এই দেখো, এই 2 অতিথিকে আমরা বাড়িতে নিয়ে চলে এসেছি। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল, তাই আমি না নিয়ে আর থাকতে পারলাম না। খুব ভালো লাগছিল এদেরকে। তোজো কিন্তু এদের দুজনকে দেখে খুব খুব খুশি হয়েছে, আর দুজনের সঙ্গে সঙ্গে নামও ঠিক করে ফেলেছে। একজনের নাম চুন্নু আর একজনের নাম মুন্নু। তাই চুন্নু মুন্নুকে পেয়ে তোজো ভারী খুশি, আর সারা দিন ওদের নিয়েই কেটে গেছে। তোমরা এতক্ষণ দেখলে কি সুন্দর দুজনে বসে আছে, তাই না? এবার চলো তোমাদের দেখাই ওদের দুষ্টুমিটা। এতক্ষণ শান্ত থাকার পর এই দেখো দুজনের যা দুষ্টুমি শুরু হয়েছে। একজন কন্টিনিউয়াসলি এই ঘন্টাগুলোকে ফেলার জন্য চেষ্টা করছে, আর আরেকজন সমানে হেল্প করে যাচ্ছে তাকে। কিছুতেই এইটাকে ওরা রাখবে না, সমানে দাঁত দিয়ে ভাঙার চেষ্টা করছে। ওফ, আর কন্টিনিউয়াসলি চিৎকার করে যাচ্ছে, আর এইটাকে ওরা রাখবে না, তাই সমানে চেষ্টা করে চলেছে। দুপুরবেলা এদের কাণ্ড কারখানা দেখতে দেখতে আমার অনেকটা টাইমই চলে গিয়েছে, তাই জন্য ঝটপট করে বানিয়ে ফেলেছিলাম ভাত, আর বানিয়েছিলাম দই আর সর্ষে দিয়ে পাবদা মাছ, আর বানিয়েছিলাম শুক্তো। আর কিছু তেমন বানানো হয়নি, এই দিয়ে দুপুরবেলা লাঞ্চটা সেরেছিলাম। দিনটা ছিল 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। প্রত্যেক বছরে কিন্তু তোজো এরকম করেই রবীন্দ্রনাথ ঠাকুরের ফটোতে মালা আর ফুল দেয়। এইটা কিন্তু প্রত্যেক বছরই তোজো করে থাকে, আর আমরাও কিন্তু এটা দেখে খুব খুশি হই। তারপরে বিকেল হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম আরেক জায়গায় ঘুরতে। অনেকদিন ধরেই কোনো জায়গায় গিয়ে সিনেমা দেখা হয় না, তাই আমরা 3 জনে মিলেই পৌঁছে গিয়েছিলাম সিনেমা দেখতে যাবো বলে। তাই ট্রেনে উঠে পড়লাম। তারপর বিধাননগর স্টেশনে নেমে আমরা পৌঁছে গেলাম হাতিবাগানে। অনেকদিন হয়ে গেছে আমরা স্টার থিয়েটারে সিনেমা দেখতে আসি না, তাই এবার ঠিক করেছিলাম স্টার থিয়েটারেই আসবো। আর আমরা দেখতে এসেছিলাম এটা আমাদের গল্প বলে একটা নতুন সিনেমা বেরিয়েছে, সেই সিনেমাটা, যেটা কিন্তু সব জায়গায় হাউসফুল। তাই স্টার থিয়েটারেই খালি পেয়ে আমরা এখানে টিকিট বুক করেছিলাম। আর এখানে দেখো লোকের ভিড়, প্রচন্ড ভিড় হয়েছে। আর সিনেমাটা যেহেতু এত ভালো হয়েছে, লোকজন কিন্তু প্রত্যেকটা সিনেমায় ভিড় করছে। তারপর আমরাও পৌঁছালাম ভেতরে, আর সেখানে গিয়ে কিন্তু দেখলাম একদম হাউসফুল। সত্যি বলছি, ঘন্টাটা ঘুম করে না, তাই ভাবছিলাম সিনেমাটা কিন্তু দুর্ধর্ষ হয়েছিল, সবাইকে নিয়ে দেখার মতন সিনেমা। আর সবার লাস্টে একটা উপরি পাওনা হয়েছিল, সিনেমার সবার শেষে এসেছিল যারা যারা
অভিনয় করেছে তাদের সাথে দেখা করার একটা সুযোগ। এই গরমে এই কষ্টে সিনেমা দেখতে আসছেন, আমাদের ছবিটা দেখতে আসছেন, এটার জন্য আমরা খুবই কৃতজ্ঞ আর খুবই ব্লেসড যে আপনারা আসছেন। সত্যি ভালো লাগছে তো। তারপর আমরা পৌঁছালাম হাতিবাগানেরই আরসালানে। সেখানে গিয়ে ঠিক করলাম রাতের ডিনারটা করব, তাই আমরাও পৌঁছে গেলাম সেখানে। মেনু কার্ড দেখতে ব্যস্ত, কি অর্ডার করবে, তাই তো? কি অর্ডার হবে তোজবাবু জানাবে। তোজো তুমি কি খাবে? কি অর্ডার হবে একটু বলে দাও। চিকেন তাওয়া ফ্রাইড রাইস, চিকেন কাবাব, মাটন, মাটন বিরিয়ানি আর আলু। আচ্ছা এগুলো খাবে? মাটন বিরিয়ানি, আলু আর কাবাব। বাবা তারপর তোজোর পছন্দের অর্ডার করে ফেললাম আমরা চিকেন মালাই কাবাব। আমরা তো অনেক রকম কাবাবই ট্রাই করেছি, এইটা প্রথমবার করেছিলাম। সত্যি দারুণ খেতে লেগেছিল। কিন্তু আমার ছুটির দিনগুলো কিন্তু এইভাবেই কাটে, একটু আধটু খাওয়া দাওয়া আর অনেকটা মজা। তোমাদের ছুটির দিনগুলো কেমন করে কাটে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না। তারপরে চলে এলো আমাদের সকলের পছন্দের মাটন বিরিয়ানি, যেটা না খেলে কিন্তু দিনটাই ইনকমপ্লিট থেকে যেত। তারপরে ধোয়া ওঠা মাটন বিরিয়ানি, ওফ দারুণ লাগে। তোমাদের কেমন লাগে আমায় কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো আমার পছন্দের নাল্লির পিস, ওফ 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 সত্যি বলছি একদম স্বর্গ। ডিনারটা কমপ্লিট করে আবার বাড়ি ফেরার পালা। একটা ছুটির দিন কোথা থেকে যে কেটে গেল বুঝতেই পারলাম না। দারুণ করে কাটালাম একটা ছুটির দিন। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।